প্রিয় প্রিয় বাংলাদেশ ভাই বোনেরা, আমরা যারা অনলাইনে প্রতিবাদ করি, মূল কারণটা হচ্ছে যে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। যখন আমরা অন্যায় দেখি তখনই আমরা প্রতিবাদ করি। আমরা চাই না কারো বিরুদ্ধে কথা বলার জন্য। যখন সে অন্যায় করে তখন কথা বলতে আর মুখ বন্ধ রাখতে পারি না। আজকে আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি চলতে আছে, মানে কি আর বলবো, ছোট বাচ্চারা এর উত্তর দিতে আছে কিভাবে সলিউশন করবেন, কিভাবে তার সমাধান করবেন। ক্লাস 6-7 ফলাফাইনে বলতেছে যে আপনি এইভাবে করেন, এইভাবে। যদি একজন মন্ত্রী থেকে বা আমরা যারা সংসদে বসি, তাহলে আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আসে। যাক, আমি আর ওই দিকে যাব না। এখন ওয়ার্ল্ডের যে প্রেক্ষাপট, ওয়ার্ল্ডের যে সমস্যাগুলো, ওইটা নিয়ে আমার কথা হচ্ছে যে আমরা বাংলাদেশিদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ অবস্থা, অতীতে কী গেছে, সবগুলো বিবেচনা করে আমাদের চলতে হবে। তো এখানে বেশি কিছু বলার নাই। বর্তমানে যদি কেউ কোনো কিছু বলতে আসে, সবাই বোঝে যার যার অবস্থান থেকে। শুধু আমার কথা হচ্ছে যে আমরা যারা বাংলাদেশি, আমরা যারা সাধারণ গরিব মানুষ, আমাদের একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের দেশে যেই লোক আসুক না কেন, যেই গভর্নমেন্ট আসুক না কেন, আমাদের প্রশ্ন থাকবো যে সৎ এবং ন্যায্য অধিকার। এই জায়গাটাই আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা। সৎ লোকের অভাব, ন্যায় বিচারের অভাব এবং সৎ নেতার অভাব, যার কারণে আজকে আমরা 54 বছর আমরা বঞ্চিত। আমি সবসময় প্রতিবাদ করি সরকারি কর্মকর্তারা, তারা আমাদের টাকা খায়, আমাদের সাথে আবার ঘুষের বাণিজ্য করে, আবার এই সাধারণ জনগণের সাথে তারা ঘুষ বাণিজ্য করে। মানে এদের চাহিদার শেষ নাই। যাক, মৃত্যুর উপরে হয়তো হিসাবগুলো দিবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সর্বোপরি বিষয় হচ্ছে যে এটি, যে আমি আবারও বলবো যে প্রতিবাদ, আপনি যদি আজকে প্রতিবাদ না করেন, কালকে আপনার উপরে আসবে জুলুম, অত্যাচার। এই জন্য আপনাকে প্রতিবাদ করতে হবে। অন্যায়কারী, অসৎ লোক কখনো স্থায়ী না। মনে রাখবেন একটা কথা, অসৎ, সৎ লোক সৎে, তার জয় নিশ্চিত। যে লোকটা সত্যবাদী, আল্লাহর তরফ থেকে তার উপরে হেল্প আসবে। আর যে মিথ্যাবাদী, তার উপরে ধ্বংস নিবার্য। কথা ক্লিয়ার? আমরা যারা ফেসবুক, ইউটিউব, টিকটক চালাই, তারা সর্বোচ্চ দিয়ে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে। কারণ এই জ্ঞানের হিসাব একদিন আপনাকে আমাকে দিতে হবে, যে তুমি কেন প্রতিবাদ করলা না। আমি তো প্রযুক্তি দিছি, সব দিছি, কেন চুপ ছিলা? আল্লাহ হাফেজ।